আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ধোপা ছিল, যেই ধোপাটা ছিল বড় মিথ্যাবাদী, চোর টাইপের ধোপা ছিল। মানুষদেরকে ধোঁকা দিত। একবার একদল মানুষ আল্লাহর রাসূলের কাছে এসে বলে, নবী গো, হযরত ঈসা নবীর কাছে এসে বলে, নবী গো, এই যে ধোপা আছে গো, এই ধোপাটা আমাদের সাথে বেঈমানি করে, আমাদের কাপড় চোপড় রদবদল করে দেয়। আপনি তার জন্য বদদুআ করেন গো, যেন আল্লাহ তাকে আমাদের কাছ থেকে উঠাইয়া নেয়, আমাদের কাছ থেকে যাতে সরাইয়া দেয়, আর আমরা সবাই এই বিপদ থেকে মুক্তি পেয়ে যাই। এই জন্য সবাই ঈসা নবীর কাছে এসে আবদার করলো, আবেদন করলো, নবী গো, আপনি তার জন্য বদ্ধ করে যাতে আল্লাহ তাকে উঠাইয়া নেয়, আর আমরা যাতে সমস্ত বিপদ থেকে, ছুরি থেকে, বাটপানি থেকে আমরা বেঁচে যেতে পারি। এবার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা লা তারুদ্দুহু বিযুম্মাতিন। আল্লাহ কেউ যে ঈসা বলেন, এরে মালিক, ওগো আল্লাহ, এই ধোপার কাছ থেকে আপনার জিম্মাদারিটা উঠাইয়া নেন, অর্থাৎ এই ধোপার উপর থেকে আপনার রহমত, আপনার যে কর্তৃত্ব আছে সেটা উঠাইয়া নেন, আপনার ভালোবাসা, আপনার দয়া উঠাইয়া নেন গো, যাতে করে ধোপার চুরি থেকে আমরা নিজেকে বিরত রাখতে পারি, বাঁচিয়ে রাখতে পারি। এই জন্য আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়াটা করলেন, আল্লাহ যাতে তার উপর থেকে রহমতের দরজাটা ছিনাইয়া নেন, বন্ধ করে দেন। এরপর হযরত ঈসা নবী সবাইকে জানাইয়া দিলেন, শুনো রে, এই যে ধোপাটা, তার মাত্র আর একটা দিন বাকি আছে, একদিনই তার হায়াত আছে, একদিনের ভিতরে সে মারা যাবে, তার জীবনের আর মাত্র একটা দিন সময় আছে গো, একদিনের ভিতরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সবাই অপেক্ষা ছিল, ধোপা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সবাই তার অবস্থা দেখবে, এই জন্য সবাই অপেক্ষা ছিল, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল ধোপাটা কখন মারা যাবে, আর তারে করুণ পরিণতিরা সবাই দেখতে পাবে, এই জন্য সবাই অপেক্ষা করছিল। আর ওই ধোপাটা তার অভ্যাস অনুযায়ী 3টা রুটি নিয়া, কাপড় চোপড় নিয়া ঘাটে চলে গেল ধৌত করার জন্য। রাস্তার মধ্যে হঠাৎ করে একটা ফকির ওই ধোপাকে পাইল রে, আর ডাক দেয়া বলে, রে ভাই, আমি বড় ক্ষুধার্ত, আমার পেটে বড় ক্ষুধা আছে গো, দয়া করে আমাকে একটা রুটি দেন না, আমি খেয়ে আমার ক্ষুধাটা নিবারণ করি। যেমনি মুহূর্তে ওই ধোপা এই একটা রুটি চেয়েছে, ধোপার কাছে ওই ক্ষুধার্ত ব্যক্তিটা একটি রুটি চেয়েছে, সঙ্গে সঙ্গে তিনি তাকে একটা রুটি দিয়ে দিলেন। আর একটা রুটি পাইয়া ওই ক্ষুধার্ত ফকির লোকটা তার জন্য দোয়া করে দিল, আল্লাহুম্মা আল্লাহুম্মা اغفر لنا اللهم اغفر ما تقدم من ذنبك وطهر قلبك। আল্লাহর কাছে ওই ফকির ভিক্ষুক লোকটা, ক্ষুধার্ত লোকটা
আল্লাহর কাছে জানা দিয়েছে, মালিক আপনি তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, এবং আল্লাহ তোমার অন্তরকে পরিষ্কার করে দেন। এই দোয়াটা যখন করে দিল, এমনি ধোপার অন্তরটা খুশি হয়ে গেল। তার দোয়াটা ধোপার কাছে অনেক ভালো লাগলো। এই জন্য ধোপা তাকে আরো একটি রুটি দান করলো। এই রুটিটা পাওয়ার পরে ওই অসহায় ক্ষুধার্ত লোকটা তার জন্য আরো গভীর ভাবে দোয়া শুরু করে দিল রে। তার জন্য আরো গভীর দোয়া করলো, আল্লাহ গো তার জীবনের যত গুনাহ আছে, পূর্বেকার জীবনের যত গুনাহ আছে গো, এবং পরবর্তীতে সে যত গুনাহ করবে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন। এই দোয়া যখন করলো সেই ক্ষুধার্ত ভিক্ষু, এমনি দুপার মনটা আরো খুশি হয়ে গেল গো। দুপা তার তৃতীয় রুটিটা ওই ক্ষুধার্তকে দিয়ে দিল। এবার ক্ষুধার্ত আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া বলে, মালিক যে লোকটা আমাকে রুটি দিয়েছে আমার ক্ষুধা নিবারণ করেছে গো, আরে মালিক দয়া করে আপনি তাকে আসমানের যত বালা মুসিবত আছে সবগুলা থেকে হেফাজত করেন, এবং জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেন। যেমনি মুহূর্তে ওই ভিক্ষুক ওই দুপার জন্য দোয়া করেছি, কিছুক্ষণ পর দেখা যায় দুপাটা তার সরঞ্জামাদি লইয়া সুস্থ অবস্থায় ফিরে এসেছে। মানুষেরা অপেক্ষা করেছিল দুপাটা ধ্বংস হয়ে যাবে, আজকে দুপার মৃত্যু, ওই দুপাটার মৃত্যু হয়ে যাবে, আজকের ভিতরে সে মারা যাবে। কিন্তু মানুষ যখন দেখলো দুপাটা সুস্থ অবস্থায় ফিরে এসেছে, সবাই বড় আশ্চর্য হলো, সবাই আশ্চর্যান্বিত হয়ে থাকলো দুপাটা কিভাবে সুস্থ অবস্থায় ফিরে এসেছে। সবাই তাকে দেখছিল, দৌড়াইয়া নবীর কাছে যায়, যা বলে নবী গো আপনি না দোয়া করেছিলেন দুপাটা দুনিয়া থেকে যাতে বিদায় হয়ে যায়, তার যাতে মৃত্যু হয়ে যায়, কিন্তু আমরা কি দেখলাম দুপাটা সুস্থ অবস্থায় তার কর্মস্থল থেকে ফিরে এসেছে গো। এর কারণটা কি আমরা একটু জানতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, শোনো রে তোমরা ওই দুপাকে আমার সামনে নিয়ে আসো, দুপাকে আমার কাছে নিয়ে আসো, দুপাকে আমার কাছে নিয়ে আসো রে, আমি দেখি দুপার কি অবস্থা। যখন দুপাকে তাদের সামনে নিয়ে আসা হলো, আল্লাহ নবী বললেন, কে তুমি আজকে কে এমন ভালো কাজ করেছো, কি আমল করেছো? এমনি দুপা বলি, আমি যখন রাস্তায় বের হয়েছি গো নবী গো, আমি যখন রাস্তায় বের হলাম এমনি দেখে ক্ষুধার্ত আমার কাছে খাবার চেয়েছে, আর আমি তাকে আমার 3টা রুটি দিয়ে দিলাম, আর সে আমার জন্য মন ভরে প্রাণ ভরে দোয়া করেছে। সেই দোয়ার বরকত হয়তো আমার শরীরে লাগতে পারে। আল্লাহর নবী ঈসা বললেন, তোমার কাপড়ের ঘাটতিটা একটু খোলো তো দেখি। যেমনি ওই দুপাটা তার কাপড়ের ঘাটতিটা খুললো, এমনি দেখা যায় একটা কালো সাপ সেই ঘাটতির মধ্যে বসে আছে, তার মুখের মধ্যে একটা লোহার শিকল দিয়ে বাঁধা। এমনি আল্লাহর নবী ঈসা ওই সাপকে ডাক দিয়ে বললেন, ইয়া সাওয়াদ, হে কালো সাপ। এমনি ওই সাপটা জবাব দিয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও গো আল্লাহর নবী, আপনি কি বলতে চান গো?
আল্লাহর নবী বলেন, শোনো রে, তুমি যে দানটা করেছো, এমনি ওই সাপটাকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাপরে, আল্লাহ তোমাকে কি জন্য পাঠিয়েছিলেন? আল্লাহ তোমাকে কি জন্য পাঠিয়েছে? এমনি সাপ বলে, ওগো নবীজি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওই দুপাকে যাতে আমি দংশন করে ফেলি, মেরে ফেলি। এরপর আল্লাহর নবী সাপকে বললেন, তাহলে মারলে না কেন রে? ওই সাপ ডাক দেয়া বলে, নবী গো, রাস্তার মধ্যে ওই দুপার সাথে একজন ক্ষুধার্ত ব্যক্তির সাক্ষাৎ হয়ে গিয়েছিল। ওই ক্ষুধার্ত ব্যক্তিটা ওই দুপাকে বলেছিল, দুপা, তোমার কাছে যে রুটি আছে রে, একটা রুটি যদি আমাকে দিয়ে দাও রে, তাহলে আমি আমার ক্ষুধাটা নিবারণ করব। আরে দুপাটা একটা একটা করে 3টা রুটি তাকে দিয়ে দিল গো, যার কারণে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া আমাকে বলে দিলেন, শোনো রে, এই বিষাক্ত সাপ, তোমার মুখের মধ্যে একটা শিকল লাগাইয়া দিলাম, তুমি ওই দুপাকে আর দংশন করবে না। তাহলে ভাইরা আমার, এই ঘটনা থেকে একটা বোঝানো হয়েছে, এই কথাটাই বোঝানো হয়েছে, দান সদকা করলে আল্লাহ মানুষদেরকে বালা মুসিবত থেকে উদ্ধার করে দেয়। যখন মানুষ বিপদে পড়ে যায় আর দান সদকার কারণে আল্লাহ সেই বিশাল বিপদ থেকে উদ্ধার করে দেয়। as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা মানুষের বালা মুসিবত দূর করে দেয়। ওয়া তাজিদু ফিল উমরি, মানুষের হায়াতকে বৃদ্ধি করে দেয়।